কর্মকর্তা ছিলেন, এর মধ্যে একমাত্র মিলসের নির্বাহী সম্পাদক আর নির্বাহী পরিচালক সৈয়দ সুলতানুদ্দিন আহমেদ, তিনি আসতে পারবেন না, গুরুতর অসুস্থ। আর রাস্তায় আছেন আমাদের স্পক বা এনসিসির যিনি সদস্য চেয়ারম্যান চৌধুরী আশিকুল আলম, তিনি আছেন। আর ইতিমধ্যে আমাদের মাঝখান থেকে 2 জন এবং সব মিলে 8 শতাধিক যারা জীবন দিয়েছেন, আমরা তাদের প্রতি সম্মান জানানোর জন্য সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা পালনের। এখানে নিহত 11 গার্মেন্টস শ্রমিক এবং 8 শতাধিক মানুষের যে গণহত্যা, সেই গণহত্যার আমরা বিচার চাই, পুলিশের শাস্তি চাই, নিহতদের ক্ষতিপূরণ চাই এবং নিহত পরিবারের এটাই হচ্ছে আমাদের আজকের সংবাদ সম্মেলনের মূল তাগিদ। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আমাদের ফেডারেশনের পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। জুলাই 24-এ স্বৈরাচারী সরকারের নির্দেশে আন্দোলনরত ছাত্র শ্রমিক জনতার আন্দোলনে নির্বিচারে প্রতিষ্ঠানে হত্যা করা হয় প্রায় 800 মানুষ। এই গণহত্যায় নিহত হয় প্রায় শতাধিক, প্রায় 200 মতো শ্রমিক। এদের মধ্যে গার্মেন্টস শ্রমিক 11 জন। আর এই 11 জনের মধ্যে আমাদের ফেডারেশন, জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সদস্য 8 জন। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আজকের এই সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা আমাদের ফেডারেশনের নিহত 8 সদস্য এবং গণহত্যায় যারা নিহত হয়েছেন সকলের প্রতি আমরা গভীর শ্রদ্ধা এবং সম্মান জানাচ্ছি। এই আন্দোলন এবং পরিবর্তনের যে 8 শতাধিক মানুষ জীবন দিয়েছেন, তাদের মধ্যে গার্মেন্টস শ্রমিক সহ শ্রমিকের সংখ্যা প্রায় 200। তাই আমরা এটাকে শুধুমাত্র ছাত্র গণ-অভ্যুত্থান না বলে বরং আমরা মনে করি যে এটি ছাত্র শ্রমিক গণ-অভ্যুত্থান। আমরা যাদের বিনিময়ে এই অধিকার রক্ষার সংগ্রামে তারা অবদান রেখেছেন, আমরা তাদের আত্মত্যাগ